বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী ভাতার যে অফলাইন ফর্মগুলো সেগুলো প্রকাশিত হয়ে গেছে। আপনারা যারা গ্রাম পঞ্চায়েত বা পৌরসভায় গিয়ে বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী বা বিধবা ভাতার জন্য আবেদন করতে চান, তাদের জন্য নতুন ফর্ম চলে এসেছে। আপনারা ফর্মগুলি কিভাবে পূরণ করবেন এবং এই নতুন ফর্ম প্রকাশিত হয়েছে, যে নতুন সরকার এসছে ক্ষমতায়, তারা নতুন ফর্ম প্রকাশিত করেছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর নতুন এই ফর্মটি প্রকাশিত হয়েছে, যেখানে বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী ভাতা ৩ ধরনের ফর্ম প্রকাশিত হয়ে গেছে। প্রত্যেকটি ফর্মেই আমি আপনাদেরকে জানিয়ে দেবো কিভাবে আপনারা পূরণ করবেন, কি ডকুমেন্টস দিতে হবে। অবশ্যই ভিডিওটি দেখে নিন আপনারা পুরোপুরি। আর আমাদের বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল ওয়েলফেয়ার পেনশন স্কিমের পক্ষ থেকে যে ৩টি ফর্ম প্রকাশিত হয়েছে, যেখানে বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী ভাতা। এই নতুন লোগোটি দেখছেন, যেটা আগের লোগো ছিল, নতুন লোগো চেঞ্জ হয়ে গেছে। প্রথমে আমি আপনাদেরকে ওল্ড এজ পেনশন বা বার্ধক্য ভাতা দেখিয়ে দিচ্ছি। অ্যাপেক্স কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, আপনার কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে চিটিয়ে দেবেন যিনি আবেদন করবেন। এরপর অ্যাপ্লিক্যান্ট নেম, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এই ঘরগুলিতে বসিয়ে দিতে হবে আপনাকে। জেন্ডার কি রয়েছে, মেল, ফিমেল, আদার্স, এই ঘরে টিকমার্ক করবেন। ডেট অফ বার্থ আপনাকে বসিয়ে দিতে হবে আপনার এখানে ডে, মান্থ, ইয়ার হিসেবে, এবং আপনার যে ডেটে অ্যাপ্লিকেশন করছেন, আবেদন করছেন, সেই ডেটে আপনার বয়স কত হয়েছে সেটা আপনাকে বসিয়ে দিতে হবে। এরপর ফাদার্স এবং মাদার্স নেম আপনাকে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেমের ঘরে বসিয়ে দিতে হবে। কাস্ট কি রয়েছে, জেনারেল, এসসি, এসটি না আদার্স, সেই ঘরে টিকমার্ক করবেন। ম্যারিটাল স্ট্যাটাস বা বৈবাহিক স্থিতি কি রয়েছে আপনার, আনম্যারিড না ম্যারিড, উইডো না উইডোয়ার না সেপারেটেড, সেগুলো আপনাকে এই ঘরে টিকমার্ক করবেন। এবং স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেবল, বার্ধক্য ভাতার ক্ষেত্রে আপনার স্বামী বা স্ত্রীর নাম এখানে দিয়ে দিতে হবে। তার ফার্স্ট নেম, মিডল নেম বা লাস্ট নেম বসিয়ে দিতে হবে। মান্থলি ফ্যামিলি ইনকাম, আপনার পরিবারের যে মাসিক ইনকাম কত টাকা সেটা আপনাকে বসিয়ে দিতে হবে এখানে। পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার দিতে হবে, আধার নম্বর, এপিক বা ভোটার নম্বর। তো এখানে আপনার আধার নম্বর বসিয়ে দেবেন এবং ভোটার কার্ডের নম্বর এখানে বসিয়ে দিতে হবে। এরপর কন্ট্যাক্ট ডিটেলস আপনাকে দিতে হচ্ছে এখানে, যেখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল আগে থেকে লেখা রয়েছে। অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, বিধানসভা কেন্দ্রের নাম আপনাকে দিতে হবে। ডিস্ট্রিক্ট আপনার নাম এখানে দিতে হবে, পুলিশ স্টেশন, ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন দিয়ে দিতে হবে। এরপর জিপি নেম বা ওয়ার্ড নম্বর দিয়ে দিতে হবে। ভিলেজ বা টাউন বা সিটির নাম, হাউস বা প্রেমিসেস নম্বর, স্ট্রিট নেম, পোস্ট অফিস, পিনকোড, এগুলো আপনাকে কন্ট্যাক্ট ডিটেলসে দিয়ে দিতে হবে। নাম্বার অফ ইয়ার্স ডিউলিং ইন ওয়েস্ট বেঙ্গল, কত বছর ধরে আপনি পশ্চিমবঙ্গে বসবাস করছেন সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে, সংখ্যায় লিখে দেবেন। এরপর মোবাইল নম্বর আপনার দিতে হবে, যদি ইমেল আইডি থেকে থাকে দিতেও পারেন, নতুবা দরকার নেই, মোবাইল নম্বর অবশ্যই দেবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে দিতে হবে, ব্যাংকের নাম দিয়ে দিবেন, এখানে ঘর বক্সে লিখে দেবেন। ব্যাংকের ব্রাঞ্চের নাম দিয়ে দিতে হবে, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিতে হবে, আইএফএস কোড বসিয়ে দেবেন। আপনাকে এই ফর্মের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস দিতে হবে সেগুলো অবশ্যই প্রত্যেকটিতে আপনার সিগনেচার থাকতে হবে। পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ লাগবে, আধার কার্ডের কপি লাগবে, এপিক বা ভোটার কার্ডের কপি লাগবে, কাস্ট সার্টিফিকেট যদি হন সেক্ষেত্রে লাগবে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে, সেলফ ডিক্লারেশন, ইনকাম সার্টিফিকেট লাগবে, আপনার ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট কপি জেরক্স লাগবে। যদি আদার্স কিছু থেকে থাকে সেটা আপনি দিতে পারেন। সেলফ ডিক্লারেশনে আপনি এখানে দেখবেন, আই হ্যাভ কনসেন্ট টু দ্য ইউজ অফ দ্য আধার নম্বর ফর অথেন্টিকেশন মাই আইডেন্টিটি ফর সোশ্যাল সিকিউরিটি পারসন। প্রেজেন্টলি আই এম রিসিভিং ফলোয়িং পেনশনস ফ্রম গভর্নমেন্ট, ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, গভর্নমেন্ট এড অর্গানাইজেশন, তো অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস। তো আপনি যদি এর মধ্যে কোনো পেনশন আগে থেকে পান তাহলে আপনাকে সেই বক্সে বসিয়ে দিতে হবে এইখানে কোনো ধরনের ভাতা আপনি পান কিনা। এনএসএপি ওল্ড এজ পেনশন, এনএসএপি উইডো পেনশন, এনএসএপি ডিসেবিলিটি পেনশন, উইডো পেনশন, মানবিক পেনশন, লোক প্রসার প্রকল্প, ফিশারম্যান ওল্ড এজ পেনশন, ফার্মার্স ওল্ড এজ পেনশন, আর্টিসিয়ান বা ওয়েভার ওল্ড এজ পেনশন এবং পেনশন অফ রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি বা ফ্যামিলি পেনশন। যদি আপনি এর মধ্যে কোনো একটি ভাতা পান তাহলে আপনাকে সেই ঘরে টিকমার্ক করতে হবে। আপনি কোনো ধরনের ভাতা যদি না পান, নতুন আবেদন করছেন, তাহলে আপনাকে বক্সে টিকমার্ক করার দরকার নেই, আপনার সিগনেচার এখানে করে দেবেন এবং ডেট বসিয়ে দেবেন। এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আপনাকে নিয়ে রাখতে হবে। অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আপনি নিয়ে রাখবেন, যার কাছে জমা করবেন। নিচের দিকে দেখবেন অফিস ইউজ রয়েছে। এরপরে আপনি একটু নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে দেখবেন এখানে কনসেন্ট ফর আধার অথেন্টিকেশন রয়েছে। এই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে, যেখানে বাংলা এবং ইংরেজি দুটোই রয়েছে। বাংলাতে দেখুন, আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র, আমি আধার নম্বর, অর্থাৎ আপনার আধার নম্বর এখানে বসিয়ে দিতে হবে।
এর ধারক নারী ও শিশু বিকাশ সমাজ কল্যাণ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারকে ইউআইডিএর সাথে প্রমাণীকরণের জন্য আমার আধার নম্বর, নাম এবং আঙুলের ছাপ আইরিস ব্যবহার করার সম্মতি দিচ্ছি। নারী ও শিশু বিকাশ সমাজ কল্যাণ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার আমাকে বলেছেন যে শুধুমাত্র বার্ধক্য ভাতা ডেটাবেস প্রমাণীকরণের উদ্দেশ্যেই আমার পরিচয় ব্যবহার করা হবে। আরও বলেছেন যে আমার বায়োমেট্রিক সংরক্ষণ করা হবে না, কাউকে দেওয়া হবে না, শুধুমাত্র প্রমাণীকরণের উদ্দেশ্যে সিআইডিআর জমা দেওয়া হবে। আধার ধারকের স্বাক্ষর, আমার সম্মতি আছে এবং নাম। ওপরে আপনার সই করে দেবেন, নিচে আপনার নাম এখানে লিখে দিতে হবে। তো এখানে আধার নম্বর বসিয়ে দেবেন, কনসার্ন ফর্মটা রয়েছে। এবারে আমি অন্যগুলো ফর্মগুলি দেখিয়ে দিচ্ছি। এরপরেরটা রয়েছে আপনাদের উইডো পেনশন বা বিধবা ভাতা যে পেনশন, সেখানে দেখুন এখানে বিধবা ভাতা যেটা রয়েছে অ্যাপ্লিক্যান্ট আপনার ছবি এবং অ্যাপ্লিক্যান্ট নেম, যিনি আবেদন করছেন ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম বসিয়ে দিতে হবে। ডিসেসড হাজব্যান্ড অর্থাৎ যিনি মারা গেছেন, যার হাজব্যান্ড মারা গেছে, হাজব্যান্ডের নাম দিয়ে দিতে হবে এখানে, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। আগের মতোই তার জেন্ডার, ডেট অফ বার্থ, এজ এবং ফাদার্স বা মাদার্স নেম, কাস্ট, মান্থলি ইনকাম, আধার ভোটার নম্বর এবং স্টেট এগুলো ঠিকানাগুলো দিয়ে দিতে হবে, কন্ট্যাক্ট ডিটেলস আগের মতোই, ব্যাংকের ডিটেলস, মোবাইল নম্বর। এখানে যে ডকুমেন্টসটা আপনাকে একটি লাগবে সেটা হলো হাজব্যান্ড ডেথ সার্টিফিকেট, আপনার স্বামীর যে মৃত্যুর শংসাপত্র সেটা আপনাকে দিতে হবে। বাকি সব আগেরগুলো যেটা রয়েছে একই রকম রয়েছে, প্রত্যেকটি ক্ষেত্রে একই রকম রয়েছে, তো আপনি এখানে দেখে নেবেন ঠিক একই রয়েছে। নিচে সেলফ ডিক্লারেশন এগুলো টিকমার্ক করবেন না যদি নতুন হয়ে থাকেন। এবার ডিসেবিলিটিটা দেখিয়ে দিচ্ছি। ডিসেবিলিটি বা প্রতিবন্ধী ভাতার জন্য ফর্মটা একই রকম রয়েছে, প্রতিটি ফর্মে একই রকম, আপনারা শুধু দেখবেন এখানে লেখা থাকবে অ্যাপ্লিকেশন ফর্ম ফর ডিসেবিলিটি পেনশন, এখানে দেখবেন সমস্ত কিছু একই রয়েছে। এখানেও একটি মাত্র সার্টিফিকেট আপনাকে এক্সট্রা দিতে হবে, যেটা হচ্ছে আপনার যে ডিসেবিলিটি রয়েছে, এখানে ডিসেবিলিটি কোন ডিসেবিলিটি আপনাকে এখানে টিকমার্ক করতে হবে, অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপ না ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ, হিয়ারিং না স্পিচ হ্যান্ডিক্যাপ, মেন্টাল ইলনেস, মেন্টাল রেডিয়েশন এবং মাল্টিপল ডিসেবিলিটি, লেপ্রোসি কার্ড, নার্ভাস ডিসঅর্ডার, এগুলো আপনাকে এখানে টিকমার্ক করতে হবে। অর্থাৎ আপনার যে ডিসেবিলিটি সার্টিফিকেট রয়েছে সেখানে লেখা থাকবে আপনি কোন ধরনের ডিসেবিলিটি, সেটা দেখে আপনি টিকমার্ক করবেন। পার্সেন্টেজ কত রয়েছে, আপনার প্রতিবন্ধকতা কত পার্সেন্টেজ সেটা আপনাকে লিখে দিতে হবে এবং আপনাদেরকে কোথা থেকে এই সার্টিফিকেটটা দেওয়া হয়েছে তার নাম, ডেজিগনেশন দিয়ে দিতে হবে। এবং এখানে যে ডকুমেন্টস আপনাকে এক্সট্রা যেটা লাগবে সেটা হচ্ছে ডিসেবিলিটি সার্টিফিকেট লাগবে, অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, আপনার প্রতিবন্ধী সার্টিফিকেটটা অবশ্যই লাগবে। বাকি সমস্ত কিছু আগের মতোই, বার্ধক্য বিধবা যে ডকুমেন্টসগুলো ছিল আপনাদেরকে সেই একই রকম দিতে হবে, শুধু বিধবার ক্ষেত্রে তার স্বামীর মৃত্যু সার্টিফিকেট এবং প্রতিবন্ধীর ক্ষেত্রে ডিসেবিলিটি সার্টিফিকেটটা এক্সট্রা লাগছে আপনাদের। বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী ভাতার যে নতুন ফর্ম প্রকাশিত হয়েছে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা যারা গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা অফিসে এরপরে আবেদন করতে যাবেন, এই ফর্মগুলি আপনাদেরকে পূরণ করতে হবে, এইভাবে পূরণ করতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে সেটাও বলে দিলাম। যারা জানেননি অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন তাদের মধ্যে, ফর্মগুলি লাগলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর যারা জানেননি ভিডিও তাদের মধ্যে শেয়ার করে দেবেন। নমস্কার।